তৃতীয় বিশ্বযুদ্ধের নাম শুনলেই আত্মা কেঁপে ওঠে, কিন্তু আসল প্রশ্ন হলো, যদি কখনো পারমাণবিক বিস্ফোরণ ঘটে তবে কি মানুষ বাঁচতে পারে? উত্তর হলো হ্যাঁ, বাঁচা সম্ভব, তবে শুধুমাত্র তখনই যখন মাথা ঠান্ডা থাকবে এবং পদক্ষেপ হবে বিদ্যুতের মতো দ্রুত। আজকের আধুনিক পারমাণবিক অস্ত্র, বিশেষ করে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম এ থাকা ৩০০ থেকে ৮০০ কিলোটন শক্তির বোমা কয়েক সেকেন্ডে পুরো শহরের ভাগ্য বদলে দিতে পারে। তাই আজ যা শুনছেন তা মনে রাখুন, প্রয়োজনে ডায়েরিতে লিখে রাখুন, কারণ কঠিন সময়ে এই কথাগুলোই আপনার কাজে আসবে। সবার আগে একটি বিষয় বুঝে নিন, পারমাণবিক বোমা সাধারণ বোমার মতো শুধু শব্দ করে ফাটে না। তার আগে আকাশে এমন একটি তীব্র সাদা ঝলক দেখা যায় যা সূর্যের আলোর চেয়েও বেশি মারাত্মক। সেই আলো এতটাই বিপজ্জনক যে আপনি যদি সরাসরি সেদিকে তাকান তবে মুহূর্তের মধ্যেই চোখের দৃষ্টি চলে যেতে পারে। আমি আবারও বলছি, ওই ঝলকের দিকে তাকাবেন না। আকাশে অস্বাভাবিক তীব্র সাদা আলো দেখা মাত্রই তৎক্ষণাৎ নিচে ঝুঁকে পড়ুন। চোখ শক্ত করে বন্ধ করে নিন এবং মুখ মাটির দিকে রাখুন। ১ সেকেন্ডের ভুল সারা জীবনের অন্ধকার হয়ে যেতে পারে। প্রথম ধাপ, ড্রপ অ্যান্ড কভার। বিস্ফোরণের আশঙ্কা হওয়া মাত্রই ১ মুহূর্ত সময় নষ্ট না করে মাটিতে উপুর হয়ে শুয়ে পড়ুন। আপনার পা যেন বিস্ফোরণের দিকে থাকে, যাতে শরীরের কম অংশ সরাসরি শক ওয়েভের আঘাত সহ্য করে। ২ হাত দিয়ে নিজের মাথা এবং ঘাড় ঢেকে নিন। মুখ সামান্য খোলা রাখুন, যাতে প্রেসার ওয়েভের প্রভাব ফুসফুস এবং কানের ওপর কম পড়ে। চোখ একদম খুলবেন না। মনে রাখবেন, এই কয়েক সেকেন্ড আপনার পুরো জীবন নির্ধারণ করতে পারে। দ্বিতীয় বিপদ হলো শক ওয়েভ এবং উড়ান্ত ধ্বংসাবশেষ। আপনি যদি গ্রাউন্ড জিরো অর্থাৎ বিস্ফোরণ স্থল থেকে ১ মাইলের মধ্যে থাকেন, তবে ধ্বংসলীলা প্রায় নিশ্চিত। ৩ মাইল পর্যন্ত দালান কোঠা ভেঙে পড়তে পারে। কাচের টুকরো গুলির মতো উড়বে এবং শরীরকে ক্ষতবিক্ষত করে দিতে পারে। যদি ঘরের ভেতর থাকেন তবে জানলা থেকে দ্রুত সরে যান। কোনো মজবুত দেয়ালের পাশে বসুন বা ভারী আসবাবপত্রের পেছনে লুকান। যদি বেসমেন্টে পৌঁছাতে পারেন তবে এখনই যান। ভূগর্ভস্থ হওয়া আপনার বেঁচে থাকার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয়। তৃতীয় এবং সবচেয়ে ধূর্ত শত্রু হল তেজস্ক্রিয় ফল আউট। বিস্ফোরণের ১০ থেকে ৩০ মিনিটের মধ্যে আকাশ থেকে ধূলিকণার মতো বিষাক্ত কণা পড়তে শুরু করবে। এগুলো দেখতে সাধারণ মাটির মতো, কিন্তু এর ভেতর লুকিয়ে থাকা রেডিয়েশন ধীরে ধীরে শরীরকে ভেতর থেকে পুড়িয়ে দিতে পারে। তাই যত দ্রুত সম্ভব কোনো মজবুত দালানের ভেতরে প্রবেশ করুন। সবচেয়ে নিরাপদ জায়গা হলো বেসমেন্ট, মেট্রো স্টেশন অথবা অফিসিয়াল ফল আউট শেল্টার। যদি এগুলো না পান তবে ইট বা কংক্রিটের দালানের ঠিক মাঝখানের অংশে থাকুন। জানালা এবং দরজা থেকে যত দূরে থাকবেন ততই নিরাপদ থাকবেন। চতুর্থ ধাপ, শেল্টার ইন প্লেস। কমপক্ষে ৭২ ঘন্টা বাইরে বের হবেন না। প্রথম ২৪ ঘন্টা সবচেয়ে বেশি বিপজ্জনক, কারণ এই সময়ই রেডিয়েশনের মাত্রা সর্বোচ্চ থাকে। জানলা ও দরজা বন্ধ রাখুন। ফাটলগুলো কাপড়, টেপ বা যা হাতের কাছে পান তা দিয়ে সিল করে দিন, যাতে বাইরের বাতাস ভেতরে না ঢোকে। যদি রেডিও থাকে তবে ব্যাটারি বাঁচিয়ে রাখুন এবং সরকারি নির্দেশ শুনতে থাকুন। মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যেতে পারে, তাই আতঙ্কিত হবেন না। পঞ্চম ধাপ, যদি বাধ্য হয়ে বাইরে যেতেই হয়, চেষ্টা করবেন যেন এমন সময় না আসে, কিন্তু যদি শেল্টারে আগুন লাগে বা অন্য কোনো বড় বিপদ ঘটে তবে শরীরের প্রতিটি অংশ ঢেকে নিন। ফুল হাতা পোশাক, মাস্ক বা কাপড়, চোখে চশমা এবং হাতে মোজা পরুন। বাতাসের দিকের বিপরীতে বা আড়াআড়িভাবে হাঁটুন, যাতে ফল আউট গায়ে কম লাগে। ফিরে এসেই পোশাকগুলো খুলে আলাদা ব্যাগে ভরে মুখ বন্ধ করুন এবং নিজেকে সাবান ও পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। মনে রাখবেন, চুলে কন্ডিশনার ব্যবহার করবেন না, কারণ এটি তেজস্ক্রিয় কণাকে চুলে আটকে দিতে পারে। আর সবশেষে আপনার সবচেয়ে বড় অস্ত্র হলো আপনার মস্তিষ্ক। ঘাবড়ে যাওয়া আপনার সবচেয়ে বড় শত্রু। পারমাণবিক বিস্ফোরণ কয়েক সেকেন্ডে সব ওলটপালট করে দিতে পারে, কিন্তু সঠিক তথ্য, সঠিক পজিশন এবং ৭২ ঘন্টার ধৈর্য আপনাকে বাঁচিয়ে রাখতে পারে। হিরো হওয়ার চেষ্টা করবেন না, সার্ভাইভার হন। ভয়কে জয় করুন, কারণ দিন শেষে জয় তারই হয় যে শেষ নিঃশ্বাস পর্যন্ত বুদ্ধি দিয়ে লড়াই করে। আমার এই ভিডিওতে ভয় নয়, বরং বেঁচে থাকার সঠিক তথ্য আছে। এমন তথ্য যা হয়তো কোনোদিন প্রাণ বাঁচাতে পারে।
আপনি যদি নিজের এবং প্রিয়জনদের কথা ভেবে থাকেন তবে এই ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আমরা প্রস্তুত।